यशोदा का नंद लाला जग का उजाला है। मेरे नंद लाल से तो जग झिलमिलाता है। নমস্কার, কেমন আছেন সবাই? বু অ্যান্ড বুয়াস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটি বিশেষ দিন, আজকের আমাদের ঘরের গোপুসোনার জন্মদিন। আজকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর জন্য আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি গোপুর জন্য কিছু জামা কাপড়, ফলমূল আর নৈবেদ্য কিনতে। তো প্রথমেই দশকর্মার দোকানে চলে এসেছি। এখানে রং বেরঙের সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছে, তার মধ্যে থেকে এই দুটি জামা আমি বেছে নিয়েছি। তার সঙ্গে নিয়ে দিয়েছি একটা সুন্দর মুকুট, হাতের চুড়ি, গয়নাগাটি, মাথার চুল, সব কিছু, আর দশকর্মার নৈবেদ্য। তারপরে মিষ্টির দোকানে চলে এলাম। মিষ্টির দোকানে এসে তো দেখি সব কিছুই অ্যাভেলেবেল, তালের বড়ার থেকে নারকেল নাড়ু, মালপোয়া, সব কিছুই মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছে। তবু আমরা শুধু মালপোয়া আর কিছু মিষ্টান্ন নিয়েছি, আর বাকিটা মা ঘরেই তৈরি করবে। আর তারপরে একটা তাল নিয়ে নিলাম, গোপালের জন্য একটা কানের নিয়ে নিলাম, আর তারপরে একটু সবজি বাজার করে নিলাম। সবজির যা আগুন ছোঁয়া দাম, কী আর বলবো আপনাদের, তার মধ্যে থেকেই কিছু বেছে বেছে নিলাম। তারপরে একটু 5 রকমের ফল নিলাম। আর এই দেখুন কত কত ময়ূরপুঞ্জ, দেখুন খুব সুন্দর লাগছিল জানেন তো। তার মধ্যে থেকে এটি আমি বেছে নিয়েছি, তবে এটি আমি একটা বিশেষ কাজে ব্যবহার করব, দেখাবো আপনাদের। তারপরে ফলের দোকানে চলে এলাম। ফলের দোকানে 5 রকমের ফল নিয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম মালার দোকানে। মালার দোকানের কী দাম, কী চড়া দাম, বিশ্বাস করুন, মানে কী আর বলবো। তবে গোপুর জন্য একটা ফুলের মুকুট করেছি, এই দেখুন। এই ফুলের মুকুটটি গোপু সোনার জন্য করলাম, আর তাতেই এই ময়ূরপিঞ্ছটা লাগিয়ে দিলাম। এই যে আমার ফুল কেনা তো প্রায় শেষের পথে। এবার আমি চলে যাব কিন্তু নেক্সট আইটেমের দিকে। কুহু কিছু কুইলিং পেপার কিনতে বলেছিল, সেই কুইলিং পেপারগুলো কিনে নিলাম। আর তারপরে চলে গেলাম একটু চালের গুঁড়ো কিনতে, কেন কি আজকে তালের বড়া হবে, তার জন্য একটু চালের গুঁড়ো লাগবে। এই যে চালের গুঁড়োটাও নিয়ে নিয়েছি। এবার স্পেশাল একটা জিনিস নিতে চলে এলাম। স্নেহার থেকে একটা এগলেস কেক অর্ডার করেছিলাম আমার গোপুসোনার জন্য। যেহেতু জন্মদিন বলে কথা, প্রত্যেকে জন্মদিনে যদি কেক কেটে সেলিব্রেশন করে, তাহলে আমার গোপু কেন নয়? গোপু তো আমাদের বাড়িরই একটা সদস্য, মানে আমার ছেলে তো, তাহলে তাই জন্য গোপুর জন্য একটা কেক নিয়ে নিলাম। আর এই দেখুন, এই বাজার হাট করা হয়ে গেছে। গোপুর জামা, ফুল, মালা, কত কি। আর এই মুকুটটি দেখুন কি সুন্দর হয়েছে না, ফুলের মুকুটটি। আর এই মুকুটটি আমার তো ভারী পছন্দ হয়েছে। তবে যেহেতু ফুলের মুকুটটি নিয়েছি, এই মুকুটটি এখন তোলা থাকবে, অন্য সময় পরানো হবে। এই দেখুন গলার হারটা কি সুন্দর, দেখুন সাথে কানের ম্যাচ করে নিয়েছি, ব্যাস। আর এইদিকে দেখুন কত কি বাজার করেছি, ফল মূল, তাল, আরও কত কি। কি সুন্দর লাগছে মুকুটটি, বলুন, যেন চোখ জুড়িয়ে আসছে। আর স্পেশাল যে জিনিসটি আমি স্নেহার থেকে নিয়েছি, এগলেস কেক, সেটি তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে। এই দেখুন আমার গোপু সোনার জন্য কি সুন্দর কেক এসছে, কি সুন্দর ক্ষীর, দেখুন ওপর থেকে যেন হাড়ির থেকে মাখনটা গড়িয়ে যাচ্ছে। এদিকে বাঁশি, এদিকে আমার গোপু সোনা কি সুন্দর দাঁড়িয়ে আছে, একটা ময়ূরের পালক, কি মিষ্টি না লাগছে কেকটা, বলুন। স্নেহার এই কেকটা না খুব সুন্দর হয়েছিল জানেন তো। আর এইদিকে দুধ কিনে নিয়েছি, একটুখানি মাখন, তো একটুখানি ওই তাল দিয়ে, তারপরে নারকেল দিয়ে একটু ক্ষীর তৈরি হবে, তালের ক্ষীর, তার জন্য দুধ নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়েছি, এই যে নারকেল, আর এখানে তাল আছে, সব কিছু নিয়েছি। এদিকে ঘরে এসে দেখি, বাজার হাট সেরে যখন ঘরে ফিরলাম, মা দেখি এদিকে আলপনা টালপনা দিয়ে ঠাকুর সব স্নান করিয়ে অল্প একটুখানি সাজুগুজুও করিয়ে রেখেছে। আর এইদিকে কিছু সবজি বাজার করে নিয়েছি, এই যে সবজি বাজার করা হয়ে গেছে। এবার মা একটু ঠাকুরের প্রসাদ তৈরি করতে শুরু করে দিল। মা অন্নপূর্ণার নাম নিয়ে কি সুন্দর রান্না স্টার্ট হয়ে গেল। নারকেল নাড়ুতে মা কিন্তু পাক দিয়ে দিয়ে কি সুন্দর গড়ছে, দেখুন কি সুন্দর নারকেল নাড়ুগুলো তৈরি হয়ে গেল আমাদের। এবারে এরপরে স্টেপ হচ্ছে একটু নারকেল কাটা হবে, আরেকটি কি ক্ষীর তৈরি হবে, তার জন্য এই যে নারকেল মা কেটে নিচ্ছে। আর নারকেল কাটাও প্রায় শেষের পথে। এই যে মালাগুলো থেকে কি নারকেল বেরিয়েছে দেখুন, এটা আমাদের গাছের নারকেল, কি পুরুষ্ট, বেশ মোটা খোলা জানেন তো। মা এবার নারকেল কুড়িয়ে নিচ্ছে। এবার নারকেল কোড়ানোর পর এই তালটি দিয়ে হবে নারকেলের ক্ষীর, তালের ক্ষীর। আর তালটি কি সুন্দর পাকা জানেন, রঙটি দেখুন, যেন মানে কি বলবো, সূর্যি মামা অস্ত যাওয়ার সময় যেমন রঙটি হয় তেমন ঠিক, গাঢ় কমলা হলদেটে বর্ণের, মানে অসাধারণ। তালটি খুব মিষ্টি তাল হবে জানেন তো। এই যে গাগুলো এরমভাবে ছাড়িয়ে নিচ্ছে মা। এরপরে 3 কোয়া বেরিয়েছে, 3 কোয়াটা ভালো করে একটু জল দিয়ে ঠেসে নিয়ে এর থেকে মা পাক বার করবে। এই যে কি সুন্দর দেখুন, রঙটা দেখেছেন, যেন মানে কি সুন্দর রং, মানে পাকা আমের মতো রং। এই যে
মা এবার আঁশ বার করতে স্টার্ট করে দিয়েছে। এটি বেতের ঝুড়ির সাহায্যে যদি এই তালের পাক বার করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর পাকগুলো বেরোয়, আর আঁশগুলো একদম থাকে না, একদম শুধু পাকটাই বেরোয় খুব সুন্দরভাবে। এই যে তালটার পাক বার করা হয়ে গেছে, দেখুন এইটুকুই বেরিয়েছে একটা তাল থেকে পাক। খুব সুন্দর রঙটা, আর দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড মিষ্টি হবে। আর এদিকে কুহু স্নান সেরে পুজোর জন্য চলে এসছে আমাদের তুলসী থানে। মা তুলসীর জন্য একটু ফুল আর একটু জল ঢালবে। এই দেখুন আজকে কি সুন্দর গোপী ড্রেসটা পরে লাগছে দেখুন কুহুকে। আর এই যে সকালে তুলসী থানে জল দিচ্ছে, ফুল দিচ্ছে, কি মিষ্টি লাগছে দেখুন। তিলক কেটেছে, কি সুন্দরভাবে সেজেছে। দাঁড়ান, কুহুর ফুল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তার আগে ও একটু পুজোটা সেরে নিক। এই দেখুন আমার কুহুসোনাকে, কি সুন্দর লাগছে দেখুন। জগন্নাথের এই সুন্দর গলার হারটি করে দিয়েছে পিয়ালিও খুব সুন্দর হাতের কাজ। এই যে দেখুন কি সুন্দর লাগছে আমার কুহুসোনাকে। আজকে সকালে ওই গোপী ড্রেসটা পরেই ঠাকুরের পুজো করলো। এখানে তুলসী থানে জলটা ঢেলে নিয়ে তারপরে ও কিন্তু একটু ঠাকুরের পুজোও সেরে নিল। এদিকে একটু সাজুগুজু করছে, কটা রিল করবে বলে। আর এইদিকে দেখুন মায়ের তালের বড়াও স্টার্ট হয়ে গেছে। কি সুন্দর গোল গোল ফুলকো তালের বড়াগুলো হয়েছে দেখুন, কি ভারী সুন্দর লাগছে বলুন। এই যে মা আগে এক দফা তুলে রেখেছে, এবার আর এক দফা মা আবার করছে। এই করে আর এক দফা করলেই হয়ে যাবে। এই যে সব তালের বড়াগুলো হয়ে এসছে প্রায়, আর এক দফা বসিয়ে দেবে। আর এইদিকে কাকু এসছে, সন্ধে হয়ে গেছে, আমাদের এখনো পুজো বসেনি। ঠাকুরমশাই বলেছে 8:30টায় আসবে। আর এইদিকে কাকু এসছে তার বাড়ির প্রসাদ নিয়ে। মামুনদের বাড়িতেও জন্মাষ্টমী পুজোটা খুব ধুমধাম করে হয়। এদিকে একটু গল্প বসিয়েছি, একটু চা ফা খেয়ে একটু গল্প করে নিয়ে তারপরে আমরাও পুজোর তৈয়ারি করব। আর কত কথা দেখুন দাদু নাতনির, কি ভালো লাগে জানেন তো। কাকু আমাদের একদম বাড়ির সদস্য। আর এদিকে দেখুন মা এবার ক্ষীরটাও করা হয়ে গেছে, মায়ের ক্ষীর, তালের ক্ষীর করা হয়ে গেছে, মা সাজিয়ে দিল। এবার চলুন পুজোর তৈয়ারি করা যাক। পুজোর প্রস্তুতি পর্ব যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আমার রাধারানীর সঙ্গে আপনাদের দেখা করিয়ে দিই। আজকের কুহু সন্ধ্যাবেলা কি সুন্দর লেহেঙ্গাটা পরে সেজেছে দেখুন, পায়ে আলতা, নুপুর, হাতে আলতা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। কি সুন্দর কলকা করেছে দেখুন মাথায়, আর কি সুন্দর ভারী মিষ্টি লাগছে, ফুল দিয়ে পুরো সেজে উঠেছে। ও কয়েকটা রিল করবে বলেই একটুখানি সেজেছে। আর তাছাড়া ও একটু সাজতে গুজতেও ভালোবাসে। যাই হোক, আজকের এবার গোপুসোনার পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করি পরের ব্লকে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন আর আমার রাধারানীকে অনেক আশীর্বাদ প্রদান করবেন, সাথে আমার গোপুসোনাকেও অনেক ভালোবাসা দেবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লকে।